যে মুরগির মল আবর্জনা হিসেবে ফেলে দেয়া হয় তা দিয়েই প্রতি মাসে বিক্রি হচ্ছে 12 লাখ টাকার বায়োগ্যাস। লাইনের মাধ্যমেই সেই গ্যাস পৌঁছে যাচ্ছে মোট 68টি পরিবারের কাছে। অভিনব এই উদ্যোগ ব্রাহ্মণবাড়িয়া জেলার মুরগি ব্যবসায়ী বিল্লাল মিয়ার। মুরগির মল থেকে বিল্লালের তৈরি বায়োগ্যাস দিয়ে বাড়িতে বাড়িতে চলছে রান্না বান্নার কাজ। এছাড়া বিল্লালের এলাকার অনেক দোকানপাটও চলছে এই গ্যাসে। দিন রাত 24 ঘন্টা সরবরাহ হওয়ায় অন্যান্য গ্যাসের মতো এই বায়োগ্যাস নিয়ে ভোগান্তি নেই বললেই চলে। এছাড়া বায়োগ্যাসটি পরিবেশ বান্ধব ও দামে কম হওয়ায় এর চাহিদাও দিন দিন বাড়ছে। উদ্যোক্তা বিল্লাল মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিণ তারুয়ায়। জীবিকা তাড়নায় একটা সময় ছিলেন বিদেশে। প্রবাসে থাকাকালীন সময়েই তার ইচ্ছে হয়েছিল দেশে গিয়ে নিজ এলাকায় একটি মুরগির ফার্ম করবেন। সেই ইচ্ছে অনুযায়ী দেশে ফেরার পর 2012 সালে তিনি নিজ গ্রামে 2% জমির ওপর মুরগির লেয়ার ফার্ম করেন। ধীরে ধীরে তার সেই ফার্মের বিস্তৃতি ঘটে, বাড়তে থাকে মুরগির উৎপাদন। তবে অপ্রয়োজনীয় মুরগির মল নিয়ে মোটামুটি বিপাকে পড়েন বিল্লাল মিয়া। পরবর্তীতে 2023 সালে দূষণমুক্ত পরিবেশ গড়তে এবং এলাকাবাসীর জন্য বিকল্প জ্বালানি হিসেবে খামারে থাকা মুরগির মল দিয়ে তার পাশেই একটি বায়োগ্যাস প্লান্ট নির্মাণ করেন তিনি। এই প্লান্টের গ্যাস দিয়ে বর্তমানে তার এলাকায় 700 থেকে 800 চুলায় দৈনন্দিন রান্নাবান্না চলে। স্থানীয়দের কাছে এই অভিনব বায়োগ্যাস প্লান্টটি আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে। আগে প্রতি মাসে তাদের 2টি গ্যাস সিলিন্ডার ব্যবহার করা লাগতো, যাতে খরচ হতো 3000 টাকা। এখন সেখানে মাত্র 1500 টাকায় নির্বিচ্ছিন্ন গ্যাস পাচ্ছে এলাকাবাসী। এতে একদিকে যেমন টাকার সাশ্রয় হচ্ছে, অন্যদিকে গ্রামীণ এলাকা হলেও গ্যাস নিয়ে বাড়তি ঝামেলা পোহাতে হচ্ছে না কাউকেই। এ তো গেল গ্যাসের কথা। মুরগির ফার্ম দিয়েও উদ্যোক্তা বিল্লাল মিয়া বেশ লাভবান হয়েছেন। তার 4 তলা বিশিষ্ট ফার্মে বর্তমানে মুরগির সংখ্যা প্রায় 52,000। এর মধ্যে 40,000 মুরগি প্রতিদিন ডিম দেয়। এসব ডিম ব্যাপারীদের মাধ্যমে স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে ছড়িয়ে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। ভোজন বিলাসী বাঙালির পুষ্টি নিশ্চিতে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। মুরগি আর ডিম উৎপাদন ছাড়াও প্রায় শতাধিক শ্রমিকের কর্মসংস্থান করে অনন্য নজির গড়েছেন উদ্যোক্তা বিল্লাল মিয়া। প্রতিদিন ফার্মে থাকা লেয়ার মুরগির জন্য 4 মেট্রিক টন খাবারের প্রয়োজন হয়। বাইরে থেকে কেনা খাদ্য নয়, নিজ ফার্মেই তৈরি হয় পুরো খাবার, যা তৈরি করেন ফার্মে থাকা শ্রমিকরা। এই খাবার তৈরিতে ব্যবহার করা হয় ভুট্টা, সয়াবিন সহ মোট 32টি আইটেম। মুরগির মল থেকে বায়োগ্যাস তৈরির এই উদ্যোগ কিন্তু নতুন কিছু নয়। বিভিন্ন জেলায় আগে থেকেই ব্যতিক্রমী এই পদ্ধতিতে অনেকেই স্বাবলম্বী হয়েছেন। তেমনই একজন সীতাকুণ্ড পৌর সদরের দক্ষিণ মহাদেবপুর গ্রামের বাসিন্দা নাছির উদ্দিন। লোকালয়ে লেয়ার মুরগির খামার করে বেশ বিপাকে পড়েছিলেন তিনি। মুরগির মলের গন্ধে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে অভিযোগও করেন। তখন তার খামারটি বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। পরে এক প্রকৌশলীর পরামর্শে তিনি 5 লাখ টাকা ব্যয়ে 35 ঘনমিটারের একটি বায়োগ্যাস প্লান্ট তৈরি করেন খামারে। সেখানে এখন মুরগির মল থেকে বায়োগ্যাস তৈরি হচ্ছে। এতে একদিকে যেমন মলের গন্ধ থেকে মুক্তি মিলেছে, অন্যদিকে নিজের গ্রামের মানুষজনের জ্বালানির যোগান দিতে সক্ষম হয়েছেন তিনি।